রাসূলুল্লাহ গোটা বছর নামাজ পড়তেন বিতির 3 রাকাতের কম নামাজ পড়তেন না। কথা বুঝতে পারছেন? আমি একটা হাদিস দিচ্ছি, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ সব জায়গায় হাদিসটা বরাবর ভাবে লিপিবদ্ধ আছে। এই হাদিসটা ওরাও দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার রাসূল, আপনার রাসূল রমজান মাসে এবং রমজানের অন্যান্য মাসে আপনার 11 রাকাতের কম বা 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। কত রাকাত? 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না, রমজান মাসে এবং রমজান মাসে বাহিরে। সম্মানিত মুসলিম সমাজ, এই নামাজটা গায়র মুকাল্লিদ ওয়াহাবীরা বলছে এটা হলো তারাবির নামাজ। কোন নামাজ? তারাবির নামাজ। এই 11 রাকাতের মধ্যে তাকে যখন জিজ্ঞেস করা হলো, ভাই কত রাকাত? ওরা বলছে 8 রাকাত হলো তারাবি আর 3 রাকাত হলো বিতির নামাজ। 3 রাকাত কি? বিতির নামাজ। এই নামাজটা প্রসঙ্গে যখন আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমরা বলবো এটা তারাবির নামাজ নয়, এটা হলো তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন 8 রাকাত, আর বাকি যে 11 রাকাতের মধ্যে 3 রাকাত বাকি থাকলো, এটা হলো কোন নামাজ? বিতির নামাজ। রাসূলুল্লাহ বিতির নামাজটাকে রেখে দিতেন, তাহাজ্জুদের পরে বিতিরে 3 রাকাত নামাজ পড়তেন। দাদু মুসলমান, আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা রাসূলের এই হাদিস থেকে বোঝা যায়। আচ্ছা আপনি বলুন হুজুর, তাহলে তারা আলাদা বলছে একই যে হাদিস, তারা বলছে তারাবি, আপনি বলছেন তাহাজ্জুদ, কোনটাকে মানবো? আমি বলবো ভাই, কোনটাকে মানবেন একটু মনোযোগ সহকারে শুনুন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে এবং রমজান মাসের বাহিরে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। বলুন তো এটা এমন একটি নামাজ হবে কি হবে না, যেই নামাজটা রাসূলুল্লাহ রমজানও করেছে, রমজানের বাইরেও করেছে? ধরুন, হ্যাঁ? আচ্ছা বলুন তো, ও আপনার তারাবি নামাজ রমজানের বাইরে পড়া যাবে? আপনারা শাওয়াল মাসে তারাবি পড়েন, কুরবানির মাসে না তারাবি পড়েন। এখন কি তারাবি পড়ছেন? কেউ যদি এখন তারাবি পড়তে চায়, সুন্নত হবে না বেদাত? এটা বেদাত হবে। এখন তারাবি পড়া চলবে না। আমার রাসূলুল্লাহ যেই নামাজের কথা বলছে, সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ সব জায়গায় আছে। এখানে আছে রমজান এবং রমজানের বাহিরে রাসূলুল্লাহ 11 রাকাত করে নামাজ পড়তেন। এই নামাজটা তারাবি হতে পারে? তারাবি হতে পারে না। এটা এমন একটি নামাজ, যে নামাজটি রাসূলুল্লাহ গোটা বছর পড়েছেন। গোটা বছর রাসূলুল্লাহ যেটা স্পেশাল নামাজ পড়তেন, সেটা হলো তাহাজ্জুদ। সেটা কি? তাহাজ্জুদ। কারণ তাহাজ্জুদের নামাজ আমাদের জন্য হলো সুন্নাত বা মুস্তাহাব, কিন্তু রাসূলুল্লাহর জন্য ফরজ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, এই হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ গোটা বছর তাহাজ্জুদ নামাজ পড়েছেন। এই হাদিস থেকে বোঝা যায় গোটা বছর রাসূলুল্লাহ 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছেন। এই হাদিস থেকেই প্রমাণ হয় রাসূলুল্লাহ গোটা বছর বেতে নামাজ কত রাকাত পড়েছেন? 3 রাকাত। 3 রাকাতের কম নামাজ পড়েন নি। এবার আপনি যদি বলেন না আমি পড়বো, তো পড়েন না, মরবেন তখন বুঝবেন। হাইছা লোক, আমি পড়বো তো পড়ো। আমাদের শিক্ষা চলবে কার? মাস্টারের না রাসূলুল্লাহ? মৌলভী বর্তমান বলবেন না রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন 3 রাকাত বিতির। এই প্রসঙ্গেও যারা শিক্ষিত ছেলে আছেন এখানে, আমি আপনাকে বলছি, আমার একটা বই আছে, হুজুর আপনি বইগুলো আপলোড করবেন না, হয়তো এরা পারবে না, আপনাদের যদি কোনো গ্রুপ থাকে বা ছেলেদের কোনো থাকে পাঠিয়ে দিবেন। এই প্রসঙ্গে আমার গোটা একটা বই লেখা আছে। বইটার নাম রেখেছি আমি হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে বিতিরের রাকাত সংখ্যা, এই বিতির ও তার রাকাত সংখ্যা। এই হাদিসের এই কিতাবটা আছে, গোটা বইটা, গোটা বই শুধু 3 রাকাত বিতিরটা প্রমাণ করেছি। এখানে 100 অধিক দলিল দিয়েছেন। কত দলিল? 100 অধিক দলিল আছে। আল্লাহ তাআলা আপনাদের বুঝার তৌফিক দান করুন। ওই আপনার ওয়েবসাইটে আছে keyofislam.com, এখনো যদি আপনি করে দেন, আপনার গুগলে সার্চ দিন keyofislam.com, আসবে। ওখানে বুকস যেটা অপশন, সেই অপশনে যাবেন। ওই অপশনে গিয়ে সার্চ যে অপশন আছে, ওখানে মুফতি আমজাদ হোসেন সিমনানির আপনার বুকস যেটা সার্চ করবেন, ওই বুকসে আমার যতগুলো বই আছে লিস্ট চলে আসবে। ওর মধ্যে একটা বিতির নামাজ এর রাকাত এবং পদ্ধতি, বিতির নামাজের রাকাত এবং পদ্ধতি নাই, বিতির নামাজের রাকাত এবং পদ্ধতি, এই আপনার বইটা ডাউনলোড করে পড়বেন। আপনি 100 অধিক দলিল পেয়ে যাবেন। আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর মধ্যে মুসলমান নামে আপনার পরিচিত ব্যক্তি 73 ফিরকায় বিভক্ত হবে। এর মধ্যে একটা হলো সুন্নি। আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি, সুন্নিরা যতটা কোরআন হাদিসকে ফলো করে, কোরআন হাদিস মানে, পৃথিবীর অন্য কোন ফিরকা
কোরআন হাদিস তো তোরা মানে না। তবে ওই যে বলছি চোরের গোলা, চোরের কি বলছে ওটা বলো, বলুন। হ্যাঁ, চোরের মায়ের বড় গোলা। হ্যাঁ, দেখবেন আপনার ওই হয়ে গেছে। হ্যাঁ, চোরের মায়ের গোলা চোর। যাই হোক ভাই, ওরা চুরি করবে হাদিস চুরি, আর আমাদের উপর বলবে এরা বেদাত শিরক করে। পৃথিবীর মধ্যে সব থেকে বড় বেদাত সেটা হলো আহলে হাদিস ফিরকা। এটা হলো সব থেকে বড় বেদাত। এই ফিরকা যতদিন যেই দিন থেকে এসেছে আমাদের হিন্দুস্তানের বুকে, আজ থেকে আপনার দাদু আপনাকে জিজ্ঞেস করে, নানু আপনি বলুন তো, আজ থেকে প্রায় 20-25 বছর আগে আহলে হাদিস কোন ফিরকার নাম শুনেছিলেন? হানফি সাইফি তো শুনেছেন, হানফি সাইফি হ্যাঁ শুনেছেন, হানফি মুহাম্মাদি শুনেছেন, হ্যাঁ, কিন্তু হানফি আর আহলে হাদিস কোন ফিরকার নাম শুনেছেন না। 20 বছর বেশি দিন আগে নয়, 20 বছর আগে এরা ছিল না হুজুর। আর এরা যখন থেকে এসেছে তখন থেকে বেশি এই মুসলমানদের মধ্যে ঝামেলা বেড়েছে কি বাড়েনি? হ্যাঁ, দোয়া নিয়ে ঝামেলা, কবর জিয়ারত নিয়ে ঝামেলা, চল্লিশা নিয়ে ঝামেলা, চাহারুন নিয়ে ঝামেলা, এই 20 বছরে হচ্ছে এটা। আজান দেওয়া চলবে না, এক রাকাত দিতে চলবে, ইত্যাদি ইত্যাদি। মুসলমান আপনাকে বুঝায়, সব থেকে বড় ফিরকা বিদআত ফিরকা হলো আহলে হাদিস ফিরকা। সেই ফিরকা থেকে বেঁচে থাকবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত থাকবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। ভাই, আপনারা যারা গুদুর করছেন, যদি মনে করেন না 20 বছর আগেও ছিল, সৌদি আরবে আহলে হাদিস ছিল, দেখান আপনি সৌদি আরবে কোন মুহাদ্দিস বলেছে যে আমরা আহলে হাদিস? না, এখনো সৌদি আরবে কোন লোক বলে না যে আমরা আহলে হাদিস। মিশরের কেউ কোন লোক বলে না আমরা আহলে হাদিস। আপনার ইরাকের কোন লোক বলে না আমরা আহলে হাদিস। তুর্কির কোন লোক বলে না আমরা আহলে হাদিস। ইয়ামান এবং ওমানের কোন লোক বলে না যে আমরা আহলে হাদিস। মুসলমান সবাই বলে আমরা আহলে সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমাদের দেশে এটা হানা দিয়েছে, কোন ফিরকা যেটা আসলো আল্লাহকেই ভালো মুসলমান খবরদার সতর্ক থাকবেন। যখন থেকে মাস্টার ডাক্তার না খোল লাগতে বারবারানি উঠেছে, যখন থেকে এরা ইসলাম ধর্মে আক্রমণ করতে শুরু করেছে, তখন থেকে এই ফিরকা আবির্ভাব হয়েছে। আল্লাহ তাআলা এই ফিরকা থেকে দূরে থাকা তৌফিক দান করুন, সঠিক মত এবং পথের উপর চলার তৌফিক দান করবেন, আমিন। ইনশাআল্লাহ তাআলা নেক্সট টাইমে আসলে আবার আলোচনা করব। আমি এখান থেকে বক্তৃতা দিতে যাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।